বৈশাখের বিকাল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের কানে গান শোনাবো। ভাই অনেক শুনিয়েছি, আর শোনাতে হবে না। এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি ইভা। সবার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি যারা এখন আমার পেজটিকে ফলো করেনি সবাই পেজটাকে ফলো করে দিবেন। মনে হচ্ছে অনেক বছর পর বৈশাখে পালন করছি, আসলে অনেক বছর পরই পালন করছি। আমার মেয়েটাকে আমি আমার মতো করে সাজিয়েছি, একদম লাল টুকটুকে বউয়ের মতো। আমি ট্রাই করেছি আমার ভিডিওটাকে একটু সুন্দর করার জন্য, তাই সবকিছু সুন্দরভাবে প্রেজেন্ট করছিলাম। এই যে আমার টুকটুকির জন্য সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি কিনেছি, আর তার জন্য শাড়ি চুড়ি সবকিছু ম্যাচিং করে আমি আগে থেকে কিনে রেখেছিলাম। আমার এই ড্রেসটা কিন্তু আমি মোটেও বৈশাখের জন্য কিনিনি, আরো 5-6 মাস আগের কেনা, কিন্তু আমার কখনোই পরা হয়নি। তবে বৈশাখ উপলক্ষে ড্রেসটা একদম ম্যাচিং হয়ে গিয়েছে, তাই পরে নিয়েছি। এই যে আমার মেয়েকে কিন্তু একদম টুকটুকে লাল পরি সাজিয়ে দিয়েছি। আমার মেয়েকে সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর আমার মেয়েকে আর মাকে কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এত সুন্দর করে রেডি হয়েছি, তাই বাইরে যাওয়ার আগে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম, একটু ঢং করে কিছু পিকচারও নিয়েছি, বেশ কিছু পিকচার নিয়েছি আর অনেকগুলো ভিডিও নিয়েছি। আমার টুকটুকিটাকে দেখেন, মাশাআল্লাহ, আমি তো মন চাচ্ছিল না তাকে নিয়ে বের হয়ে, তার শুধু আমার পিকচার ভিডিও ছবি নিতে মন চাচ্ছিল, আর সে নিজে যেখানে গান করছিল আর ডান্স করছিল। চট্টগ্রামে মোটামুটি অনেক গরম পড়েছে, আমার বাইরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমার কাছে নিজের একটু ভালো লাগছিল না কেমন জানি। কিন্তু আমার মেয়েটা গত কয়েকদিন যাবত মেলায় যাওয়ার জন্য অস্থির হয়ে আছে, সে টিভিতে দেখেছিল। এই যে বাসা থেকে বের হয়ে চলে এসেছি, একটা সিএনজি নিয়ে সিআরবিতে সাথে নিয়ে এসেছিলাম আমার বোনের ছেলেকে। আমার বোনকে বলেছিলাম চল, তার নাকি ভালো লাগছিল না তাই সে যাবে না। এখানে তো মানুষ দেখে আমি তো রীতিমতো অবাক, এত মানুষ এসেছে আল্লাহ। তবে মানুষ হোক আর যাই হোক, উৎসব কিন্তু উৎসবই। এই উৎসবের মধ্যে মানুষ হলেও অনেক ভালো লাগে, আর না হলেও তো আরো ভালো। স্টিল আমরা যেই জায়গাতে গিয়েছিলাম ওই প্লেসটাতে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে আর কোথাও যাইনি, কারণ এত পরিমাণে মানুষ, আর আমার মেয়েটা অনেক চঞ্চল, কোথায় না কোথায় চলে যায়, যার জন্য এত মানুষের ভিড়ে আমার যেতেও ইচ্ছে করেনি। এখান থেকে মিউজিক শুনছিল আর আমার মেয়ে ডান্স করতেছিল, দেন কিছুটা ভিডিও করে নিলাম আমরা। এই ছিল আমাদের সাদামাটা বৈশাখ পালন। আপনারা কে কে সিআরবিতে এসেছেন, চট্টগ্রামের আপুরা ভাইয়েরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক বছর পর, প্রায় 5 বছর পর আমি পয়লা বৈশাখে বের হয়েছি, সিআরবিতে গিয়েছি, তাও আলহামদুলিল্লাহ আমার মেয়েকে নিয়ে। আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে নেন টক ঝাল মিষ্টি আচারও খেয়ে নেন সবাই। কিছুক্ষণের জন্য সামনে এসেছিলাম আমি আমার মেয়েকে রেখে স্টেজ দেখার জন্য, যে গান করছেন মাশাআল্লাহ অনেক সুন্দর গান করছিলেন, ওনার হেয়ার গুলো অনেক লং ছিল। কোনোভাবে ট্রাই করেছিলাম একটু ভিডিও করার জন্য, দেন ঘুরে টুরে আমি আবার মেয়ের কাছে চলে এসেছি। এই ছিল আমাদের বৈশাখের ঘোরাঘুরি। সবাই আমার মেয়েটাকে আবারও মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন।